শ্বশুরবাড়ির লোকের সাথে এখন আর ভালো সম্পর্ক নেই আমার, তবুও কে কে এসেছে আজকে এই ব্লগে তোমরা দেখতে পারবে। কি বলো তো, হয় আমাকে ফেলাতে পারে না, নয় আমাকে চালাতে পারে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার শ্বশুরবাড়ির লোকেদের। তার জন্যই দেখো কে কে আজকে এসেছে বা কি হয়েছে না হয়েছে। তো আজকে কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, আজকে কিন্তু আমি সখীও সাজবো। তো চলো বন্ধুরা, সকাল সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকালবেলা কিন্তু আমি স্নান করে নিয়েছি, নিয়ে তো সকালবেলা অত সকালে স্নান করা মানে শাড়ি পরা যায় না, তো তার জন্য দেখো নাইটি পরে নিয়েছি। এখানে আমি সবজি কাটতে বসে গেছি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে অষ্টকালীন, একদিন এক নাম হয়, তারপরের দিন অষ্টকালীন হয়, আর তারপরে আগের দিন তো জলভরা ছিল। হ্যাঁ, আর কাল হবে হচ্ছে ভোগ রাখ, মানে 4টা দিন পুরো মানে বাড়ি ভর্তি মানে লোকজন থাকে আর মানে অনুষ্ঠান থাকে। আর তার আগে পরে তো 2-4 দিন করে আছেই, মানে মিনিমাম 10 দিনের মতন আমাদের বাড়িতে অনুষ্ঠান আর কি, ধরতে গেলে 4 দিন মেন অনুষ্ঠান, আর যে কদিন বললাম সে কদিন এক্সট্রা অনুষ্ঠান থাকে। তো দেখো, ওখানে একটু সবজি কেটে দিয়েছি, মানে আমি বসেছি আর তারপরে অনেক লোকজনকে ডাকার পরে তাদেরকে ধরিয়ে দিয়ে আমি কিন্তু বের হয়ে আসছি, কারণ নিজের বাড়িতে অনুষ্ঠান হলে না, সত্যি কথা বলতে একদম আনন্দ করা যায় না। আজকে তোমাদের সাথে আমি কত না ভিডিও শেয়ার করতে পারতাম, অনেক ভিডিও শেয়ার করতে পারতাম, কিন্তু কি বলতো, ওই নিজের বাড়িতে অনুষ্ঠান সব কিছুর দায়িত্বে থাকতে হয়, তারপরে নিজের মানে সাজগোজ বলো, আনন্দ বলো বা ভিডিও করা বলো, সেরকম কিন্তু হয়ে ওঠে না। হ্যাঁ, তো দেখো, আর আমি তোমাদের সকালের দৃশ্য দেখাচ্ছি। সকালবেলা তো তরকারি কাটা তোড়জোড় চলছে, কারণ সকাল থেকে রান্নাবান্না স্টার্ট। এই 4 দিন আমাদের কিন্তু একদম সকাল থেকে রাত একদম 1টা 2টা, মানে রাত্রি যতক্ষণ অবধি লোক খাবে ততক্ষণ অবধি কিন্তু আমাদের কিন্তু প্রসাদ কিন্তু চলতেই থাকে। তো দেখো, এখন তোমাদের একটু আমি মন্দিরের কাছে নিয়ে এলাম। তো এই যে আমাদের হচ্ছে মন্দির, রাধা গোবিন্দ, পাশে হচ্ছে গৌর নিতাই। তো এখানে হচ্ছে আমি মালা গাঁথবো। হ্যাঁ, তো আবার এই দিকের ভিডিও তোমাদের সাথে বেশি একটা শেয়ার করা হয় না, কারণ আসি কিন্তু তখন হয়তো মোবাইল ধরার কেউ থাকে না, বা মোবাইল নিয়ে আমি আসি না, কারণ অনেক কাজ করতে হয়, তো মোবাইল নিয়ে তো অত ঘোরাও যায় না। তো সকালের দেখো এই যে প্রসাদ দিয়েছে, অনেক কিছু দিয়েছে কিন্তু, বাতেসা, তারপরে নাড়ু, মুরগি, মোয়া, তারপরে তিলের নাড়ু, অনেক কিছু কিন্তু এই যে মানে ভগবানকে প্রসাদ দেওয়া হয়। তো সেটাই আর কি সবাইকে আমি এখন বিলাচ্ছি। আর এরা হচ্ছে সকালবেলা এখানে হচ্ছে কীর্তন শুনছে। এই যে ধরো কাকু জেঠুরা, কাকিরা জেঠিরা, তা ঠাকুর দাদা ঠাকুমা, ধরো যেই আর কি সম্পর্ক হয় আমার, তো সবাই কিন্তু এখানে সকাল সকাল কীর্তন শুনছে। আর আমি সবাইকে প্রসাদ দিয়ে বাড়িতে চলে এলাম। আর বাড়িতে দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া চলছে, সকাল থেকে খাওয়া দাওয়া চলছে। আর আমি কি খাবো ভাবছি, সবাই কিন্তু ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমি ভাবছি যে আমি হচ্ছে শশা আর মুড়ি খাবো। এই 2 দিন থেকে সত্যি কথা বলতে আমার মানে সকালের টিফিন শশা মুড়িই চলছে, পেঁয়াজ টিয়াজ তো কিছু খাওয়া যায় না। তো শশা, মুড়ি, তেল আর একটু লঙ্কা হচ্ছে কেটে নিই। আর এই যে দেখো এইদিকে বাচ্চা কাচ্চারা খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে, আর ওইদিকে দেখো ওই যে সবাই মিলে তরকারি কাটছে। আমার কিন্তু 2 পিসি এসেছে, মানে আমার তো 4টা পিসি, একটা পিসি মারা গেছে, তো আমার কিন্তু 3 পিসি কিন্তু এসেছে। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি থেকে লোক আসার কথা আজকে। দেখো আমার বাড়িতে কদিন থেকে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকের কোনো রকম পাত্তা নেই। তো দেখা যাক আজকে কে কে আসে। তো দেখো এই যে আমার 2 পিসি এই সাইডে, আর ওইদিকে হচ্ছে কাকি হয়, আরেকটা পিসি হয়, বৌমা হয়, তো তারা এখানে সবজি কাটছে। আর এখানে দেখো দলের লোকেরা, তো দেখো একটা করে দল নামে, একটা করে ওঠে, একটা করে নামে, একটা করে ওঠে, তাহলে কত লোকজন বাইরে থেকে আসে আর কি, মানে দলের লোকজন। তো তাদের খাওয়া দাওয়া, আমাদের পুরো এই যে পাড়া দেখতে পাচ্ছ, সেই পাড়ার খাওয়া দাওয়া, আবার এক্সট্রা হচ্ছে তোমার যারা ভক্তবিন্দুরা কীর্তন শুনতে আসে তাদের খাওয়া দাওয়া, তো সব কিছু কিন্তু চলছে। আর পুরো চাপ হয়ে যায় আর কি, দৌড়াদৌড়ি লেগে যায় আর কি। তো এখানে দেখো একটা মূলা বাঁকে আনছে, তো সেটা নিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো, এই যে সকাল থেকে খাওয়া দাওয়া চলছে। এই যে আমার মা দেখো ওখানে না কি মানে কি জানি করছে। আর দেখো মার চেহারাটা কদিন থেকে পরিশ্রমে একদম চেহারাটা হয়ে গেছে। তো এই যে পাতাগুলো মা ফেলাচ্ছে আর কি, কাজ তো অনেক থাকে। দেখো একটা এত বড় অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, পূজা না যে ছোটো মোটো কালী পূজা বা মনসা পূজা, এরকম না যে একদিনে শেষ হবে বা কিছু, এটা একটা মহা উৎসব তোমরা বলতে পারো। তো তার জন্য কিন্তু অনেক চাপ থাকে। বড় সত্যি কথা বলতে বছরের এই যে দিনগুলো আসে আর কি, এত ভালো লাগে, মানে বাড়িতে মানে মেলার মতন বসে যায়। তো সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আর দেখো মানে সে তো মানে একটা এত বড় অনুষ্ঠান হলে বাড়ি নোংরা হবেই আর কি, যেমন আমাদের পাকা ঘরগুলো আছে, সবাই জুতো পরে বা খালি পায়ে বা যাই হোক, অনেক মানে কি বলবো, আর এই যে অষ্টঘরটা বারাক, তারপরে দেখবে যে কত কাজকর্ম থাকে, কিন্তু তবু মানে এই যে এখন বর্তমানে যে সময়টা আছে, এটার মতন সত্যি কথা বলতে সুন্দর সময় আর কোনোটাই নেই। ঘরের মধ্যে বসে আর কি এক নাম শোনা যায় বা অষ্টকালীন শোনা যায়, বা এই কদিন শুধু কৃষ্ণ 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 আর কি
আর নিরামিষ খাওয়া দাওয়া মানে কি বলবো আর মানে স্বর্গপুরীর মতন লাগে আর কি। অনেক কাজ বাজ করলেও সেটা কোনো মালুম হয় না। আর এখন একটু গানটা কম আছে কারণ একটা দল এখন নামবে আর আরেকটা দল কিন্তু উঠবে, তো তারই হচ্ছে প্রস্তুতি চলছে। তো ওই যে খাওয়া দাওয়া চলছে আর কি। এই যে দেখো, ও এই যে দেখো ওই যে এরা আবার খাচ্ছে ঘরের মধ্যে, বাইরেও খাওয়া চলছে। দাঁড়াও তোমাদের বাইরের এখনকার পরিস্থিতিটা তোমাদের দেখাচ্ছি। বাইরে সবাই খাওয়া দাওয়া করছে। এই যে এগুলো হচ্ছে দল, মানে দলের লোকেরা, এই যে উপরে তাদেরকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আর এই যে ওই যে হচ্ছে এই যে দেখো ভক্তবিন্দুরা সব আর কি। তো দেখো কীরকম ভাবে খাওয়া দাওয়া চলছে। এই হচ্ছে অবস্থা, মানে এই হচ্ছে বর্তমানের অবস্থা আমাদের বাড়ির। তো দেখো আমার মামি এসেছে আজকে। টুকটাক আত্মীয় স্বজন কিন্তু এসেছে আমাদের বাড়িতে। আর সত্যি কথা বলতে এই যে প্রসাদ যে বিতরণ করা বা প্রসাদ দেওয়া আমার একদম হয়ে ওঠে না, কারণ আমার বাড়িতেই মানে থাকতেই আমার ওখানেই সারাদিন সময় চলে যায়। তো আমি ভাবলাম চলো একটু মানুষকে প্রসাদ দেওয়া যাক, হ্যাঁ প্রসাদ বিতরণ করা যাক। তো তার জন্য চলে এসেছি। আর আজকে হচ্ছে অষ্টকালীন, তো আজকে কিন্তু দুপুর থেকে খিচুড়ি আর সবজি, মানে দুপুরে এক পর্যন্ত ভাত তরকারি হয়েছে আর দুপুর থেকে কিন্তু খিচুড়ি আর এই যে সবজি দেখো দেখতে পাচ্ছ। আর বাড়িতে কিন্তু ভাত হবে, কারণ এই যে দলের লোকগুলো আছে তারা কিন্তু খিচুড়ি খায় না, তারা কিন্তু ভাত খায়, হ্যাঁ। তো সেটাই একটু আর কি দেওয়া থাওয়া করছিলাম। আর দেখো তারপরে চলে এসেছে আমার বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির লোকজন। আর প্রথমে যে বললাম না যে শ্বশুর বাড়ির লোকজনের সাথে আমার একটু তেমন বনিবনা হচ্ছে না বলে তারা আসছে না, ওটা আমি এমনি তোমাদের সাথে বলেছি, কোনো রকম কোনো সমস্যা নেই। তো তারা বলেছে যে আমরা অষ্টকালীনের দিন যাব, অষ্টকালীনের দিন যাব আর থাকবো, তারপর ভোগরা খেয়ে বাড়ি চলে আসব। তো তার জন্যই দেখো আমার দিদির হচ্ছে শাশুড়ি মা এসেছে, আমার দুই মাসি শাশুড়ি যেটা আমার পাশে বাড়ি তারা দুজন এসেছে, আর আমার একটা জা এসেছে, জায়ের ছেলে এসেছে, আর আছে আমার শাশুড়ি মা এসেছে। আর শ্বশুর মশাই আসেনি কারণ বাড়িতে গরু ছাগল জমিতে ধান গাছছে, মানে কি বলবো। আর আমার শ্বশুরবাড়ির পরিবার হচ্ছে একদম খাঁটি কৃষক, একদম খাঁটি কৃষক বলতে পারো, তার জন্য আসতে পারি। দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, এখন কিন্তু সন্ধ্যার টাইম, হ্যাঁ। তো একটু পরে হচ্ছে তোমার ইয়ে হবে, সন্ধ্যা আরতি হবে। আর না কি হবে, কিনে হয় সূর্য পূজা, হ্যাঁ। তো দেখো তার জন্য আমি রেডি সেডি হয়ে নিয়েছি। এই যে দেখো বড় হওয়ার পর আর বিয়ের পর প্রথম সখী সাজলাম। অনেক ছোটোতে কিন্তু একবার সখী সেজেছি মনে আছে, তারপরে আর কোনোদিনও সাজা হয়নি। আর এখানে দেখো একটা মানে দাদার ছেলেকে আমি হচ্ছে ফল আর হচ্ছে মানে কিছু মিষ্টি আনতে দিয়েছি, তো সে কিন্তু সেটাই নিয়ে এসেছে। আর দেখো সন্ধ্যার টাইমে আমি রেডি সেডি হয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বাড়ির সামনের রাস্তা, আর এটা কিন্তু আমার বাড়ি, তোমরা অনেকে চিনতে পারছো না। তো এটা কিন্তু আমার বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে, মানে আমার বাড়ির চারপাশে দেখতে পাচ্ছ সব প্যান্ডেল, তারপরে যে খাওয়ার দোকান টোকান। আর যেটা মানে অনুষ্ঠানটা মেইনলি কিন্তু আমার বাড়িতে হচ্ছে, আমার বাবার বাড়িতে হচ্ছে। আর এটা কিন্তু ভালো করে বলিনি, এটাও কিন্তু মহিলাদের, এটা এই যে অষ্টপ্রহরটা হচ্ছে অষ্টকালীন, এটা কিন্তু পুরোপুরি মহিলাদের টিম, মহিলারাই করছে, হ্যাঁ তোমাদের ভালো করে ক্লিয়ার করে দেই। আর আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে অষ্টপ্রহর হচ্ছে, এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। তো এই যে দেখো এখন হচ্ছে এখানে আমি উপরে বসে পড়েছি কিন্তু, হ্যাঁ। আর এখানে এখন সূর্য পূজা চলছে। আমি অন্য কোথাও মানে বড় হয়ে আর সূর্য পূজা দেখতে যাই না, মানে কীর্তনে আমি একটু কমই যাই, হ্যাঁ। তো আজকে বুঝলাম আর কি সূর্য পূজা কীভাবে করে, কি হয় না হয়, রাধারানী কৃষ্ণের মানে সেগুলো আর কি একটু লীলার মতন করে, হ্যাঁ। তো সেটাই আর কি বুঝলাম। আর এই যে উপরে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, তারই আর কি আমরা সবাই হাততালি দিচ্ছি, হ্যাঁ। তো এই পূজাটা কিন্তু এই সন্ধ্যার টাইমেই করে। রাধা বিনোদী
এমন দুই পাশে এই যে টানাটানি শুরু করছে, তারপরে আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তারপর জাস্ট একটু ধরেছিলাম, কারণ যদি কিছু আর কি এমন টানাটানি করতে কেউ পড়ে যায় বা ব্যথা পায় তাহলে একটা কীরকম হয়ে যাবে, তাই না বলো? তো দেখো এখানে হচ্ছে এক সাইডে রাধার দল, এক সাইডে হচ্ছে কৃষ্ণের দল। হ্যাঁ, সূর্য পূজার সময় অনেক কিছুই করা হয়। তোমরা মেয়েরা যারা আছো বা বউরা কোনো একদিন সূর্য পূজায় মানে যাও, গিয়ে হচ্ছে সেখানে আর কি তোমরা থাকো, সখী সাজো, তারপরে দেখতে পারবে অনেক কিছু করা হয়, খুব মজা লাগে, খুব ভালো লাগে। আর আমি আজকে শাড়ি সিঁদুরও দান করেছি। সূর্য পূজায় নাকি করতে হয়, আগের বার আমি করিনি, তো এবার হচ্ছে করেছি, তাহলে নিজের মনস্কামনা নাকি পূর্ণ হয়, দেখা যাক যদি পূর্ণ হয়। আর এখানে দেখো তারপরে এই যে আমি হচ্ছে প্রসাদ এখন দিচ্ছি। আমাদের তো বাতাসা 2 গামলা একদম সামনে রাখা হয়েছে, এখন সেটা থেকে নিয়ে আমরা আর কি যারা কমিটির লোক আছি তারা সবাইকে আর কি এইভাবে বিলি করছি। কারণ দেখো প্রসাদ নেওয়ার সময় কি অবস্থা, হুলস্থুল কাণ্ড মানে বেজে গেছে। হ্যাঁ, এক এক করে তো ওভাবে দেওয়া সম্ভব নয়, তার জন্যই দেখো আবার আমি কিছু লোককে আমি এক এক করে দিচ্ছিলামও, আবার হচ্ছে এভাবে আর কি ছিটিয়ে দিচ্ছিলাম, এই হচ্ছে ব্যাপার। আর অত বড় গামলা নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর এখানে দেখো তারপরে এই যে আমার শাশুড়ি সবার সাথে সিঁদুর এখন খেলছি। হ্যাঁ, সবাইকে সিঁদুর দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে মানে খুবই আজকের দিনটা খুবই ভালো করে কাটাচ্ছি আর কি। আর মাসি আমাকে প্রসাদ খাইয়ে দিবে মিষ্টি, আমার মিষ্টিটা একদমই পছন্দ না, তো তার জন্যই দেখো খেলাম না। তারপর চলে আসলাম এই যে এদের কাছে। এরা আমাকে যখন আমি প্রসাদটা নিয়ে গেছি তখন বলেছে আমরা যদি প্রসাদ না পাই তোর, তাহলে হবে তোর। হ্যাঁ, তো তার জন্য ওইদিকে দিয়ে আবার সবাইকে দিয়ে এখানে আমি নিয়ে এসেছি প্রসাদ দেওয়ার জন্য। এই যে দেখো এখন সবাইকে প্রসাদ দিচ্ছি। আর আমার চুলগুলো দেখছো, মানে ফুল যে গাঁদা ফুল যে ছিটিয়েছে, সেই ফুলে আমার চুলের অবস্থা একদম শেষ হয়ে গেছে। আর এটা কিন্তু এই আর কি এই সূর্য পূজা করতে গেলে কিন্তু তোমাদের নিরামিষ খাইলেই হবে, মানে উপাস এরকম থাকতে হয় না আর কি। হ্যাঁ, তো আমি যেটা জানি আর কি, আমরা যেহেতু নিরামিষই খাচ্ছি তো সেই মতনই আমি চলে গেছিলাম আর কি, তো উপবাস কিন্তু ছিলাম না। এই হচ্ছে ব্যাপার। দেখো এখন বর্তমানে সন্ধ্যা পার হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনে পুরো মেলা মানে লেগে গেছে, কি বলবো, আর দেখে যে এত ভালো লাগছে না, বলার মতন ভাষা নেই। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তার মাঝে 2 ঘন্টা প্রায় অনেক কাজ করলাম। আত্মীয় স্বজনেরা অনেকে এসেছে, তো তাদেরকে খাওয়ার দেওয়া ঠাওয়া সব কিছু আপ্যায়ন করা। বাবা দেখো, বাবার শরীরটা প্রচণ্ড খারাপ, বাবা শুনেছে। আর এই দেখো এইদিকে যে প্রসাদ কিন্তু খাওয়া চলছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর চলো পরে তোমাদের সঙ্গে আরও শেয়ার করবো আর কি করি না করি। তারপরে দেখো বন্ধুরা এখানে দোকানে চলে এসেছি, খাওয়ার দোকানে আর কি, বাড়ি থেকে বের হয়ে। এমন কি বলবো, আর অনেকে দেখলে হয়তো বলবে হ্যাঁ তোরা হচ্ছে কিসের কি এখানে, তোরা আর কি দেখাশোনা করবি আর তোরা চলে এসেছিস ঘুরতে। তো দেখো কি করব, আর মন আর কি মানে না, তো সবাই চলে এসেছি ভেলপুরির দোকানে। আর এই যে দেখো সবাইকে এখন আমি খাওয়াচ্ছি। হ্যাঁ, আর কি বলো তো, যেহেতু আমারও অনেক ভাই বোনেরা, আমার পিসিরা মামিরা তো এসেছে, সবাই এসেছে। আর আমার কিন্তু কাকু কাকিমা কিন্তু ওই নার্সিংহোমে আছে, কাকু ডায়ালিসিস করাতে নিয়ে গেছে, ভাই আছে, তো সবাইকে আর কি নিয়ে আসছি, এক এক করে তাদেরকে খাওয়াচ্ছি আবার নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার বর্তমানে সন্ধ্যা চলছে। আবার হয়তো আমাকে বলছে কি রে পান খাওয়া, এটা খাওয়া সেটা খাওয়া, তো সেটাই করছি। আর এই যে দেখো নতুন যে রিসেন্ট বিয়ে হলো আমার বাবার বাড়িতে আর কি, তারাই এসেছে, নতুন বর বউ এখানে কীর্তন শুনতে। তারপরে দেখো দোকানে চলে এসেছি, মামি আর কি, মামি বলে চল কি খাবি, চল তোদের খাওয়াই আর কি। তো চলে এসেছি বড়া। আর মানে সত্যি কথা বলতে এখানে কিন্তু যত দোকান আছে সব নিরামিষ চলছে, কোনো রকম আমিষ নেই। আমরা বলে দিয়েছি যে পেঁয়াজ কিন্তু চলবে না, মানে পেঁয়াজ কিন্তু ব্যবহার করবেন না, তো তারা কিন্তু কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করেনি, একদম কিন্তু নিরামিষভাবেই কিন্তু করছে। আর মাছ মাংস ডিমের তো কোনো কথাই আসে না। হ্যাঁ, তো এখন কিন্তু রাত্রি প্রায় 10টার মতন, 10টা বাজে। আর আমি কিন্তু সন্ধ্যার দিকে বাড়িনি, আমি বাড়ির সব কাজপত্র করার পরে কিন্তু মানে তারপরে এই যে বেরিয়ে এখন এগুলো খাচ্ছি আর কি। হ্যাঁ, তো এই যে দেখো বোন, তারপরে পিসি, আমার ছোট পিসি, এই যে ছোট পিসি আমার, মামি, তারপরে হচ্ছে যে ক্যামেরা করছে সেও হচ্ছে আমার বোন। তো সবাই মিলে এখানে হচ্ছে এই যে বড়া এখন খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, তারপরে দেখো আমার একটু চাউমিন খেতে ইচ্ছে করছিল, মানে কি বলবো আর, তো তার জন্য এখানে আবার চাউমিনের দোকানে চলে এসেছি, চাউমিনের দোকানে চলে এসে চাউমিন খাচ্ছি। আর আমি কিন্তু সবার প্রথমে ভেলপুরি খেয়ে নিয়েছি। হ্যাঁ, তো সেটা আর ভিডিও করা হয়নি, তো একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো আমার ছোটো পিসির মেয়ে, ছোটো মেয়ে আর কি, একটাই মেয়ে আমার ছোটো পিসির। আর তারপরে এখন আরও রাত হয়ে গেছে, প্রায় 12টার মতন বাজে। তো এখন দেখো এখানে হচ্ছে আমরা হচ্ছে পান খাচ্ছিলাম। হ্যাঁ, যে বৌদি, দিদি, ওপাশের বোন, তোমরা তো হয়তো এদেরকে একটু চেনো আর কি, যেহেতু ভিডিও তো সবসময় দেখো। তো এই হচ্ছে ব্যাপার, এখন হচ্ছে আমরা বসে বসে পান খাচ্ছি। আর এই যে দেখো কমিটির লোকেরা এখানে চাঁদা কালেকশন করছে, আর প্রচণ্ড টেনশনে আছে, চাঁদা কম উঠেছে, কি হবে না হবে, কিভাবে মেকআপ দিব, বোঝো না, একটা এত বড় অষ্টবর করতে গেলে পুরো চাপ পড়ে যায়। হ্যাঁ,
তো সেটারই এদের হচ্ছে ভাবনা চিন্তা চলছে আর কি। আর এইদিকে হচ্ছে আমার প্রচণ্ড সর্দি লাগছে, তার জন্য তোমাদের সাথে ভালো করে কথাগুলো শেয়ার, মানে কথাগুলো কেমন যেন আসছে আর কি, আমি বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা বলি, আমার এই যে গোপী ড্রেস যেটা আমি পরেছি সেটা অনেকে বলেছো আমার ইউটিউবে যে কোথা থেকে দিদি নিয়েছো, কোথা থেকে নিয়েছো। দেখো, এটা কিন্তু আমি মায়াপুর থেকে নিয়েছি। একজন আর কি, যেহেতু দেখো অনেকে দেখো মায়াপুরে কিন্তু ওই তোমার গোপী ড্রেস কিন্তু বিক্রি করে, সোশ্যাল মিডিয়াও তারা আছে, বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেয়, ইনস্টাতে দেয় বা ফেসবুকে অনেকে দেয় আর কি, ভিডিও বিক্রি করে এখন যেহেতু যেভাবে আর কি অনলাইন সেল চলে আর কি। তো সেখান থেকে একটা দিদিভাইকে আমি মেসেজ করি যে আমার এরকম একটা ড্রেস লাগবে। তো তারপরে দেখো, তারপরে ও অনেকগুলো ছবি আমাকে পাঠিয়ে দেয় কীরকম নিবে, তারপরে আমি বলি, আর তারপরে হচ্ছে একটা সিলেক্ট করি, মানে যেটা আমি নিয়েছি সেই কাপড়টাই সিলেক্ট করি। তারপরে হচ্ছে ও বলেছে মাপের কথা, কোমরের মাপ, যেহেতু আমাদের বাড়িতে মেশিন, হ্যাঁ, আর আমি জানি আমার মাপ কত, বা মানে ফিতাও আছে, তো সেরকম কিন্তু আমি মাপ দিয়ে কিন্তু ওকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, আর টাকাও কিন্তু আমি ফোনপেতে পাঠিয়ে দিই। তারপরে ও আমার হচ্ছে পোস্ট অফিসে কিন্তু আমার ড্রেসটা পাঠিয়ে দেয়। হ্যাঁ, তো এভাবেই কিন্তু আমি নিয়েছি। আর তোমরা বলো যে আমি আরেকটা অর্ডার দিব নাকি, তাহলে আরেকটা নেওয়া যাক। আমারও সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে গোপী ড্রেসটা, আর পরে সত্যি কথা বলতে আমার মানে অন্যরকম একটা ফিলিংস আসছে। মানে এই ড্রেসগুলো না সাউথ ইন্ডিয়ানরা পরে চুলের মধ্যে সেম আমার মতন, যেমন আমি ফুল দিয়েছি ওরকম ফুল দেয়, আর এরকম ড্রেস পরে আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলতে খুব ভালো লাগে। তো তোমরা দেখতে পেলে যে মিষ্টান্ন খাওয়া হচ্ছিল, কেন বলো তো, এটা হচ্ছে মহাদেবের সেই রাত্রি 12টার পরে যে মিষ্টান্নটা দেওয়া হয় সেটা। আর আমার শাশুড়ি মা আর মা দেখো দুজনে এখন এখানে মিষ্টান্ন খাচ্ছে এই যে, আর এরা কিন্তু এখন রাস শুনবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে